হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 7টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো সকালবেলাতেই শুরু করে দিয়েছি বিছানাটা পরিষ্কার করা। বাবু এমন নোংরাভাবে রাতে শোয় না, এই দিক ওই দিক সেই দিক করে, আর পুরো বিছানাটা একদম গুটিয়ে যায়। আর তাছাড়া সকালবেলায় তো একটু বিছানাটা পরিষ্কার করে রাখতেই হবে রাত্রিতে। আর সারাদিন যা বিছানাতে নিয়ে ও বদমাশি করে, কারণ বেশিরভাগ টাইমেও বিছানাতেই থাকে। দেখো মোটামুটি বিছানাটা আর কি পরিষ্কার করে দিলাম, বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। আর ওই দেখো হাতে একটা স্প্রে নিয়ে ঘোরাঘুরি করছে আর কি। ভলিনি স্প্রে আমি রেখে দিয়েছিলাম, পায়ে ব্যথা করছিলো বলে রাতে ব্যবহার করা হয়েছিল, তো বাস ওটা পেয়ে গেছে। আর আমি এদিকে দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই তো প্রতিদিন ঝুল ঝাড়া সত্ত্বেও একটু করে চারিদিকে একটু ঝুল থাকতেই থাকে, ওইটাই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ওই বালতিটা নিয়ে আসতে গেছি নোংরাটা ভরে নেবো বলে। আর এইদিকে দেখো ফ্রিজটা মোটামুটি মোছা হয়ে গেছে, ফ্রিজ পুরো খালি করে দিয়েছি। আর এইদিকে বাইরেকার মাদুরটা আর কি তুলে দিলাম, বারান্দায় পাতা ছিল, যেহেতু বেশিরভাগ টাইমটা বাবু এখানে খেলা করে, একবার ঘর না হলে এই বারান্দা, এটাই ওর আর কি জায়গা। আর এই দেখো এখানেও একটুখানি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। সূর্যের তাপ দেখেছো, এমন পরিমাণে সূর্যের আলোটা আসছে যে ওই জায়গাটা একদম পুরো কী বলে কুয়াশার মতো লাগছে, অন্ধকার টাইপের লাগছে আর কি। যাই হোক দেখো মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো আবার মাদুরটা পেতে দেবো। এদিকে আবার চলে এসেছি মাদুরটা পাততে, কেন কি মাদুরটা না পাতলে ওর খেলাগুলো না সাজিয়ে রাখলে এক্ষুনি আসবে, মাথা আমার খারাপ করে দেবে। তার জন্য মাদুরটার উপরে খেলনাটা রেখে দিলাম। আর এইদিকে চলে এসেছি আবার বাবুর জন্য একটুখানি খাবার তৈরি করতে আর কি। ও সকালবেলাতে জানো সবাই যে একটু করে খিচুড়ি খায় আর কি। তাতেই যেহেতু আমাদের বাড়িতে অসহ্য চলছে, আমি নিচেতে রান্নাবান্না করি না বলতে গেলে, উপরে ওর জন্য আর কি একটা মিনি গ্যাস না হয়েছে রাখা হয়েছে আর কি। ওতেই আর কি ওর খিচুড়ি, ও আমাদের দুপুরে যেটা আর কি আমরা দুপুরে যা খাবো সেই একটা তরকারি সমস্ত এখানেই বানিয়ে নেওয়া হয়। তাই ওই তখন আমি বাবুর দিকের সাথে কথা বলছিলাম, আর তার সাথে আর কি ওই খিচুড়িটাও আর কি বসিয়ে দিলাম। আর এইদিকে সকালে চা করা হয়েছিল, যেহেতু ঘুম থেকে ওকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে আমি উপরে ওকে পড়াতে বসেছিলাম, তার জন্য চা খাওয়া হয়নি, তাই চাটা একটুখানি গরম করে নিলাম। আর এইদিকে কড়াইয়ে তেল দিলাম, কারণ কি পাঁপড় ভাজবো বলে। বেশিরভাগ সকলেই জানো যে আমার বাবু পাঁপড় খেতে খুব ভালোবাসে, আর সকালবেলায় হলেই কিছু না কিছু আর কি ওর খেতে ইচ্ছা করে, তাই দুটো পাঁপড় ভেজে দিলাম, বসে বসে খাবে এখন। এইদিকে দেখো পাঁপড় এক থাল ভাজা হয়ে গেছে, এখন আমি নিয়ে চললাম নিচে ওকে পাঁপড় ভাজা দেবো বলে। ওই দেখো পাঁপড় ভাজা থেকে কত খুশি দেখেছো। আর ওর দিদু এই দেখো পুরো পায়ে হাতে সমস্ত নেল পলিশ লাগিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমি চাটা নিয়ে বসেছি, দুটো বিস্কিট নিয়ে, বাস গরম লেগেছে বলে আমার হাতে ফেলে দিল আর কি। যাই হোক আমি বিস্কিটটা খেয়ে নিয়ে তার সাথে সাথে মাঝে মাঝে পাঁপড়টাও একটু করে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দুজনে বসে বসে এখন আমরা পাঁপড় খাচ্ছি আর একটু করে গল্প করছি। আর ও তোমাদেরকে এখন দেখাচ্ছে ওর এই বডি স্প্রেটা আর কি। যাই হোক ভলিনি স্প্রেটা কিনে নিয়ে ওকে এখন ওই একটা বডি স্প্রে দেওয়া হয়েছে। দেখো এখন চলে এসেছি আমি ছাদে অনেক পরিমাণে জামা কাপড় কাচা হয়েছিল, ওগুলো মিলতে চলে এসেছে। আকাশটা দেখেছো, মনে হয় আজকে ভালোই বৃষ্টি হবে। আর ওই চাদরগুলো ঠাকুমা সকালবেলায় কেচে দিয়েছিল, বাবা এসে মেলে দিয়ে গেছিলো। ঠাকুমা সচরাচর ছাদে আসে না, আসলে উঠতে পারে না দোতলায় অতটা। আর এইদিকে দেখো আমি এগুলো যেগুলো শুকিয়ে গেছে এইদিকে ওইদিক করে সরিয়ে আবার যেগুলো ভিজা আছে ওগুলো সমস্ত কিছু পেতে দিচ্ছি। মোটামুটি চারিদিকে আর কি জামা কাপড় মেলা হয়ে গেছিলো, শুধুমাত্র এই দড়িটাই বাকি ছিল, এই দড়িটাতেও আর কি মেলে দিলাম। মোটামুটি জামা কাপড় মেলা কমপ্লিট। এবার যাব হলো নিচে। আকাশটা দেখো শুধু একবার মেঘ করছে একবার রোদ করছে, বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি হবে না। দেখো চারিদিকে আর কি জামা কাপড় মেলে দিয়েছি। যাই হোক এবার নিচে চলে এসেছি। এইদিকে মা সবজি কেটে রেখে দিয়েছিল, গাজর পেঁপে আলু একটু আদা বেটে রেখে দিয়েছিল। আর দিনের বেলায় যেহেতু জলখাবেলায় আর কি ওই খিচুড়ি খাইছিলাম, একটা ডিম খাইছিলাম আর একটা ডিম রেখে দিয়েছিলাম সিদ্ধ। আর এটা আমার একটা ফেটে গেছে আর কি ডিম, ওটা আর কি ভেজে একটা অমলেট মতো করে ঝোল করে দেবো। ওই দেখো ডিমটা ভেজে রেখে দিলাম, আর এটা সিদ্ধটা এখানেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর কি। আর এইদিকে দেখো ডিমের ঝোলটা আর কি আমি রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে ওই তেলেই আর কি ডিমটা দিয়ে দিয়েছিলাম একটু ভাজার জন্যে। আর এইদিকে আলু যেগুলো সবজি কাটা ছিল আর কি ওগুলো আর কি একটুখানি তেলে ওই তেলে একটু আর কি ভেজে একটু নাড়াচাড়া করে আর কি হলুদ জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেবো, বাস একদম সাদা মাটা ঝোল আর কি আমার আর আমার ছেলের জন্য আর কি রেডি। কারণ এবার আবার বলে দিচ্ছি আমার মাদের অসহ্য, সেই কারণে আর কি আমরা আর কি আলাদাভাবে আর কি রান্না করে খাচ্ছি। ভেবেছিলাম চলে যাবো শ্বশুরবাড়ি, তো বললো যে না এইভাবে একটু 2 দিন অ্যাডজাস্ট কর, কোনো অসুবিধা হবে না।
যেহেতু সামনে পুজো আসছে, মাদেরও ইচ্ছা করে যে আমরা থাকি এখানে আর কি। সচরাচর তো প্রতি বছর এসে থাকা হয় না, কারণ আমরা পুজোর টাইমে ছুটে আসছি, এখানে 2 দিন ওখানে 2 দিন, মানে পুজোটা অন্তত শ্বশুরবাড়িতেই কাটে, এখানে কিছুদিন থাকি ওখানে কিছুদিন থাকি, এভাবেই আর কি হয়। এদিকে দেখো ঠাকুমার চারিদিকে আর কি সমস্ত ওই ইয়েগুলো বালিশের ওয়ারগুলো গেছে রেখে দিয়েছিল। আর এদিকে আমার বাবু আর জল ভরছে, মোটর চালানো হয়েছে, ওই জল ভরছে। আর এদিকে দেখো ডিমের ঝোল মোটামুটি কমপ্লিট, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম ট্যাসে পাতলা ঝোল আর কি। আর এইদিকে তখন স্নান করে চলে এসেছি ঘরে। কালকে গিয়েছিলাম একটু পার্লারে, আইব্রোটা সেভ করে এসেছি, যেহেতু পুজো মানেই তো জানো 2 দিন পর এত ভিড় হয়ে যাবে। আর একটুখানি চুলটাও কেটে এসেছিলাম। আর এই সিটি গোল্ডের আর কি এই পলাগুলো নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো আর কি। এই সিটি গোল্ডের এই পলাটা নিয়ে এসছে। আর নিয়ে এসছে হলো শাখা বাঁধানো, আমি যে হাতে শাখা বাঁধানোটা পরে আছি সেম একই রকম আর কি, অনেক দিন চলে যায়, খুবই ভালো আর কি। সোনার দানা সবসময় বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো এরকম একটা থাকলে মন্দ হয় না, আর কেউ বুঝতেই পারে না যে এটা সোনার না সিটি গোল্ডের আর কি। আর এই ঝুমকোটা নিয়ে এসেছি শাড়ির সাথে পরার জন্য, বেশ সুন্দর, আর একদম দেখে সামনে থেকে তো সোনা সোনা লাগছে, কেউ ধরতেই পারবে না যে এটা সিটি গোল্ডের। আর এটা নিয়েছিলাম পায়ের পায়েল আর কি, নুপুর, বাস এইটুকুই কেনাকাটা করে। কালকে পার্লারে গিয়েছিলাম, এবং চুলটাও কেটে এসেছি মোটামুটিভাবে আর কি। আমাদের গ্রামেই আর কি একটা কাকিমা কেটে দেয় আর কি, পার্লার আছে তার কাছে গিয়ে আর কি চুলটা কেটে এসেছিলাম। কেমন হয়েছে চুল কাটাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিটি গোল্ডে যেগুলো কিনেছিলাম সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এত পরিমাণে গরম দেখছো কীভাবে আমি ঘামছি, একদম পুরো জামা টামা ঘেমে গেছে আর কি। সব খাবার নিয়ে বসে পড়েছি খেতে, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। বা